ফের শহর কলকাতায় চলল গুলি এবার লেকে বিনিউজ ৬৮ আবাসনে লুটপাটে বাধা দেওয়ায় গুলি চলার অভিযোগ উঠল। এই আবাসনের ৯ তলায় থাকেন বৃদ্ধ দম্পতি দেবাশিস দে এবং পুনাম দে। তাদের বাড়িতেই ২ মাস ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করছেন ভিন রাজ্যের বাসিন্দা সন্দীপ। প্রত্যেক দিন বিকেল ৫:৩০ থেকে ৬:৩০টার মধ্যে তিনি সাফাইয়ের জন্য আসেন। বৃহস্পতিবার ৫:৩০ নাগাদ আবাসনে এসেছিলেন তিনি। তবে অন্যদিন একা আসলেও এদিন সঙ্গে আরও ২জনকে এনেছিলেন, যাদের নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। তারপরেই ৯ তলায় যান। সেখানে সন্দীপকে দেখে দরজা খুলে দেন দেবাশিস দে এবং ভেতরে কাজের জন্য চলে যান পুনাম দে। দেবাশিস দে সেখানেই বসেছিলেন এবং তখনই সন্দীপ এবং তার সঙ্গে আসা আরও ২জন দুষ্কৃতী দেবাশিস বাবুর ওপর চড়াও হন। প্রথমে সেলোটেপ জাতীয় কোনো জিনিস দিয়ে তার মুখ বেঁধে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীকালে তাকে আঘাত করেন। পরিস্থিতি বুঝে পুনাম দে তিনি চিৎকার শুরু করেন এবং তার চিৎকার শুনে আরও যেসব আবাসিকরা রয়েছে তারা ওপরে আসতে শুরু করে। তখনই ভয় পেয়ে যায় ওই দুষ্কৃতীরা এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যাওয়ার সময় বাধা পেতে ১ রাউন্ড গুলি চালায়, এমনটাই দম্পতির অভিযোগ। ঘটনার পরে খবর দেওয়া হয় পুলিশকে। লালবাজারের গুন্ডা দমন শাখা ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা করেই লুটপাটের চেষ্টা করা হয়েছিল। ২ মাস ধরে রেখে করার পর গতকাল ডাকাতি করার পরিকল্পনা ছিল এই দুষ্কৃতীদের। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা আরও কোথাও তাদের এই ধরনের লুটপাটের পরিকল্পনা রয়েছে কিনা সবকিছুই জিজ্ঞাসাবাদ করে এখন জানার চেষ্টা করছেন পুলিশ। তবে এত বড় অভিজাত আবাসনে নিরাপত্তা ব্যবস্থা কেমন, সেই প্রশ্নই বারবার উঠছে। ওই দম্পতি এবং একজন আবাসিক তিনি অভিযোগ করেছেন এই আবাসনে কোনো সিসিটিভি ফুটেজ নেই। এর পাশের আবাসনগুলিতে সিসিটিভি ফুটেজ রয়েছে। তা কে কখন প্রবেশ করছে সেই বিষয়টি জানা গেল। কোটা আবাসনের মধ্যে কি ঘটছে, কে কখন আসছে তা কোনোভাবেই জানা সম্ভব নয়। যারা সিকিউরিটি রয়েছে তারাও তাদের কর্তব্য ঠিকঠাক পালন করে না, ফলে নিরাপত্তাহীনতায় ভোগেন আবাসিকরা। কোন লোকরা এসে করে, ওনা তো গেট খুলেছেন বিকজ যে এসছে ২ জন যার সঙ্গে যার এসছেন ওইটা তো নোন লোক ছিল। নোন লোক যদি এসে করে তার জন্য আর কে কি করবে বলুন। হ্যাঁ, পেট্রোলিং যদি বাড়ানো, নিশ্চয়ই আরেকবার বলবো আরেকটু পেট্রোলিং বাড়ানোর জন্য। দেখুন, এটা তো ওদের নিজস্ব ব্যাপার। এত বড় বিল্ডিং ভালো করে যদি রাখুক তো ছবিগুলো নিয়ে না। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজই যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।